আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে বুক অফ নেচার থেকে। বলছে এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। বলছে প্রত্যেকটি ছোট পাথর যেগুলো তুমি রাস্তায় পড়ে থাকতে দেখো বা পাহাড়ের ধারে, সেগুলো প্রত্যেকটাই একটা ছোট ছোট প্রকৃতির বইয়ের একটি ছোট ছোট পাতা হতে পারে এবং তারা তোমাকে কিছু বলতে পারে যদি তুমি জানো যে সেগুলো কি করে পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়তে গেলে হিন্দি, উর্দু আর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তার বর্ণমালা পড়তে হয় সেই ভাষার। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই প্রকৃতির বই পড়তে গেলে তোমাকে প্রকৃতির অ্যালফাবেট পড়তে হবে, তার গল্প জানার আগে, তার পাথর এবং শিলায় তার গল্পগুলো জানার আগে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, এখন তুমি জেনে গেছো যেগুলো কি করে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেপেল, যদি তুমি একটা গোল চকচকে নুড়ি দেখো, ডাজ নট ইট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার অর রাফ এজেস, এটা কিভাবে গোল হলো, মসৃণ হলো এবং চকচকে হলো, যার কোনো অমসৃণ প্রান্ত নেই। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি কোনো বড় পাথর থেকে তুমি একটা টুকরো ভাঙো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস, তাহলে দেখবে যেটা অমসৃণের কোণ থাকে, মানে ধারালো কোণ, অমসৃণ প্রান্ত থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, ওই ছোট্ট গোল মসৃণ নুড়িটার মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে ওই নুড়িটা, ওটা তো পাথরটারই অংশ, বড় পাথরের অংশ, তাহলে কিভাবে ওইভাবে গোল, মসৃণ এবং চকচকে হলো। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এই পাথরটাই মানে নুড়িটাই, ওই মসৃণ গোল নুড়িটাই সে তার গল্প তোমাকে বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, যদি তোমার ভালো চোখ থাকে দেখার এবং কান থাকে শোনার। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে কোনো এক সময়, ইট মে বি এ লং এগো, বহুকাল আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটা পাথরের টুকরো, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, তুমি যে বড় পাথরের টুকরো থেকে একটা ছোট টুকরো ভেঙেছো যাতে রয়েছে অসংখ্য মানে অমসৃণ প্রান্ত এবং কর্নার মানে কোণকান আর কি বেরিয়ে আছে, তো সেই রকমই ওই ছোট্ট গোল নুড়িটা ওই রকমই একসময় ছিল। এতে আছে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স, নেচার বুক মিনস অবজেক্ট অফ নেচার। বিতে বলেছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না। আইতে বলেছে স্টোন অ্যান্ড রকস আর কনসিডার অ্যাজ বুকস অফ নেচার, প্রকৃতির বই বলে ধরা হয়, ট্রু। নাম্বার 2, পেবেলস বিকাম স্মুথ ইন এ শর্ট টাইম, বলছে নুড়িগুলো খুব অল্প সময় মসৃণ হয়ে যায়, ফলস। সি এর দাগে কতগুলো প্রশ্ন দিয়েছে। আইতে দিয়েছে হাউ ডু উই লার্ন এনি ল্যাঙ্গুয়েজ, আমরা কিভাবে বিভিন্ন ভাষা পড়তে পারি। টু বি এবল টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট। নাম্বার 2তে দিয়েছে হাউ আর দ্য স্মল বিটস অফ রক when they are broken, যখন ভাঙা হয় তখন বড় পাথরের টুকরোগুলো কেমন থাকে। when a big rock is broken it turns to small bits, each bit is rough and has corner and rough edges. 3তে দিয়েছে what do you need to know about the history of nature, we need to know the alphabets of nature before we can read the history of nature. 4তে দিয়েছে where do you see the little stone, we see little stone lying in the road or on the mountain side. 5এ বলেছে what is necessary to read any language, to the knowledge of alphabets is necessary to read any language.
ডিতে দিয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নেমস অফ দ্য ল্যাঙ্গুয়েজেস মেনশন ইন দ্য টেক্সট আর হিন্দি, উর্দু অ্যান্ড ইংলিশ। নাম্বার 2তে দিয়েছে উই আর 7 কবিতা থেকে দিয়েছে, বলছে অ্যান্ড ওয়্যার আর দে, তারা কোথায়, এবং তারা কোথায় আই প্রে ইউ টু টেল। দুহাই আমায় বলো। শি অ্যান্সার 7 আর উই, জবাব দিল সে আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল অ্যান্ড 2 আর গন টু সি, তারা দুজন বাস করে কনওয়েতে, দুজন গেছে সাগরে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের দুজন শুয়ে আছে গির্জা প্রাঙ্গণে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার ভাই আর আমার বোন। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কর্টেজ, আর গির্জা প্রাঙ্গণের কুটিরে আমি থাকি। এবং গির্জা প্রাঙ্গণের কুটিরে ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, ওদের কাছাকাছি আমার মায়ের সঙ্গে আমরা থাকি। এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য নাম্বার অফ লিভিং ব্রাদার অ্যান্ড সিস্টার is 5, including the girl herself is 5. বিতে আছে fill in the blank with word from the above poem. The little girl answered the poet that she lived in the churchyard cottage. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 3তে দিয়েছে প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দিতে হবে। আইতে হবে দ্য লিটল গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ। নাম্বার 2 হি হ্যাজ গিভেন মি দ্য হার্টিয়েস্ট ওয়েলকাম হবে, হার্টিয়েস্ট। তাহলে নাম্বার 2টা লিখবে যে হি হ্যাজ গিভেন মি দ্য হার্টিয়েস্ট ওয়েলকাম। আর 3তে হবে মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দ্যান মিস্টার রয়। 4এ হবে সুজন ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। 5এ হবে হি ইজ দ্য ওর্স্ট অফ অল ইন দ্য ক্লাস। 4এ আছে টু অ্যাজ ডাইরেক্টেড, এটা পাস্ট কন্টিনিউয়াস বলেছে, তো রতন ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড when his mother called him. 5এ আছে মেক মিনিংফুল সেন্টেন্স ওন্ডার আর ওয়ান্ডার। তো ওন্ডার দিয়ে লিখবে দ্য চাইল্ডস আইস ওয়ার ফিল্ড উইথ ওয়ান্ডার টু সি দ্য এলিফ্যান্ট। আর ওয়ান্ডার বীরেন বিং এ ভ্যাগাবন ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস। না 6এ রয়েছে একটা স্টোরি লিখতে হবে। এটা ক্রো আর ফক্সের সেই গল্পটার স্টোরি লিখবে। ওয়ান্স এ ক্রো ফাউন্ড এ পিস অফ মিট, holding it in its beak it flew to a nearby tree. A clever fox saw everything. He appeared under the tree on which the crow sat with the piece of meat still held in its beak. The fox said to the crow, "Hey, please sing a song for me. You have such a lovely voice." Being tricked by the false praise, the crow opened its mouth to sing, and as a result, the piece of meat dropped to the ground. The clever fox grabbed it immediately. The crow was saddened to lose the piece of meat and flew away. Moral হচ্ছে look before you leap. নাম্বার 7-এ আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইয়োর এল্ডার সিস্টার্স ম্যারেজ। বড় বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে চিঠি। তো ডিয়ার ফ্রেন্ডস নেম দিয়ে দেবে, ওখানে বন্ধুর নাম দেবে। আই হোপ দিস লেটার finds you in great spirits. I am writing to share some exciting news with you. মানে আশা করি এই মানে চিঠিটা তুমি যখন পাবে মানে তুমি ভালোই আছো। আমি তোমার সাথে মানে কিছু আনন্দের মুহূর্ত আর কি, খবর আর কি ভাগ করে নিতে চাই। মাই এল্ডার সিস্টার ইজ গেটিং ম্যারিড, আমার বড় বোনের বিয়ে হচ্ছে। দ্য ওয়েডিং ইজ শিডিউলড টু টেক প্লেস বলে তারিখ দিয়ে দেবে অন এত।
at my house. I would be absolutely thrilled to have you there to celebrate this special occasion with us. মানে আমি চাই তুমি আমাদের সাথে সেটা এই অনুষ্ঠানে আর কি অনুষ্ঠানটা পালন করো। It is going to be a joyous event filled with laughter and unforgettable memories. As someone who means a lot to me, your presence would make the day even more special. We will have traditional ceremonies, delicious food, and of course, lot of dancing. Please let me know if you can make it. I would love to catch up with you and have you be a part of this milestone in our family's life. Looking forward to your response. Warm regards বলে তোমার নাম দিয়ে দেবে।